আমি কি পারবো আমার বাচ্চাকে মারতে? আমি কখনো পারবো না আমার বাচ্চাকে মারতে, তাই আমি কখনোই নইসি ওদিকে নিব না। আমাকে স্বাস্থ্যমন্ত্রী এসে আমাকে সঠিক একটা ব্যবস্থা করে তারপরে আদিন থেকে বের করতে হবে। লাইসেন্স বাতিলের খবরটি পৌঁছানোর পরপরই রাজধানীর আদ্দিন হাসপাতালে নেমে আসে হৃদয় বিদারক দৃশ্য। করুণ মুখে যে হাসপাতালে এসে সুস্থ হয়ে মুখে ঝরত আলোর হাসি, সেই আঙিনায় এখন শুধু বিষাদের ছায়া। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি প্রতিনিয়ত, জানতেছি এরকম করা উচিত না। রোগীর স্বজনদের প্রশ্ন, আমরা তাহলে কোথায় যাব? রাজধানীর আর কোনো হাসপাতালে কম টাকায় এমন সেবা তো কেউ দিবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসি, অন্য কোনো হসপিটালে আমাকে এই স্বল্প মূল্যে চিকিৎসা দিবে না। হাসপাতালে গিয়ে দেখা গেল মানবিক বিপর্যয় নেমে এসেছে আইসিইউ এবং সিসিইউ ইউনিটে। হাসপাতাল বন্ধের ঘোষণায় লাইফ সাপোর্টে থাকা রোগীদের জীবন এখন চরম ঝুঁকির মুখে। কুর্মিটোলা থেকে আমাকে ফেরত দিছে, ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়েছি, ওখানেও আমাকে ফেরত দিছে, ওখানে কোনো জায়গা নেই। চিকিৎসাধীন এসব রোগীকে হঠাৎ স্থানান্তর করাও অসম্ভব। তাদের অভিযোগ, চাইলেই এই শহরে মেলে না আইসিইউ সিসিইউ। কই আজকে তো আমি পারলাম না কোনো সরকারি হসপিটালে হেল্প করতে। কালকে আমি ঢাকা হসপিটালে গেছি, পিজি হসপিটালে গেছি, কোথাও সিট খালি নাই। দীর্ঘমেয়াদী এবং জটিল রোগের চিকিৎসা নিচ্ছিলেন এমন রোগীরা পড়েছেন বড় ভোগান্তিতে। মাঝপথে চিকিৎসা বন্ধ হওয়ায় প্রতি মুহূর্তেই বাড়ছে মৃত্যু ঝুঁকি। অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে সিট না পেয়ে দিক বেদিক ঘুরছেন এসব রোগীর স্বজনেরা। ভর্তি ফি 7,500 টাকা, আর আপনার পার ডে সিট বাড়াইলো 4,500 টাকা। এটা সরকারি হাসপাতাল, শিশু হাসপাতালে যদি এই কথা বলে, তাহলে আমাদের মতো গরিব মানুষ বলেন আমরা কোথায় নিয়ে এখন বাচ্চার চিকিৎসা করব? মন্ত্রণালয়ের জেদ কিংবা প্রশাসনিক ব্যবস্থার জাতাকলে কোনো নিরীহ প্রাণ যেন অকালে না ঝরে। প্রধানমন্ত্রীর কাছে এটাই রোগীর স্বজনদের এই মুহূর্তের চাওয়া। ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।